বন্ধুরা নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা জীবনের সবচেয়ে মৌলিক একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা হয়তো আমাদের নিত্যদিনের দৌড়ঝাঁপে চাপা পড়ে যায়। প্রশ্নটি হলো, কোথায় যাচ্ছেন একটু থামুন। আমাদের জীবন এক অবিরাম যাত্রা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা ছুটছি চাকরি, পরিবার, অর্থ, যশ, খ্যাতি, একের পর এক লক্ষ্য পূরণ করতে। কিন্তু এই ছুটে চলার মাঝে যদি কেউ হঠাৎ আমাদের থামিয়ে জিজ্ঞেস করেন, আপনি কোথায় যাচ্ছেন, তখন আমাদের উত্তর কি হবে? আমরা কি কেবল এই জীবনের ক্ষণস্থায়ী প্রাপ্তিগুলোর দিকেই ছুটছি, নাকি এর চেয়েও গভীর কোনো গন্তব্য রয়েছে? এই প্রশ্নের উত্তর জানতে পুরো আলোচনার সঙ্গে থাকুন। আমাদের যাত্রা যে মায়ার আবরণে ঢাকা, তার প্রথম উপলব্ধি আসে নশ্বরতার জ্ঞান থেকে। আমরা চারপাশে দেখছি বন্ধুর মৃত্যু, প্রিয়জনের বিদায়। আমরা জানি আমাদের শরীরও একদিন পঞ্চভূতে বিলীন হবে, তবুও আমরা এমনভাবে জীবন যাপন করি যেন আমরা অমর। এই মাই আমাদের চোখে পর্দা টেনে দেয়, যার ফলে আমরা বর্তমানের ক্ষণস্থায়ী বস্তুকে আঁকড়ে ধরে থাকি। আমরা ছুটতে থাকি সেই সবের পিছনে, যা আমাদের যাত্রার শেষ পর্যন্ত সঙ্গে যাবে না। তাই এই মায়াকে ছিন্ন করার জন্য প্রথম পদক্ষেপ হলো, থামুন এবং নশ্বরতার এই সহজ সত্যটি স্বীকার করুন। অমরত্বের উপলব্ধি, শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান। যখন আমরা ক্ষণস্থায়ী জগতের এই দৌড় থেকে একটু থামি, তখন শ্রীমদ্ ভগবদ্গীতার শাশ্বত জ্ঞান আমাদের পথ দেখায়। কুরুক্ষেত্রের রণভূমিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন, তার মূল কথাই হলো আমাদের প্রকৃত স্বরূপ বা আত্মা। গীতার দ্বিতীয় অধ্যায়, যার নাম সাংখ্যযোগ, সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, আমরা কেবল এই দেহ নই। তিনি বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূতা ভবিতা বা ন ভুয়ায়। অজ নিত্য শাশ্বতহং পুরানো, ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মা কখনো জন্মেন না বা মরেনও না। তিনি একবার হয়ে আর হবেন না, এমনও নয়। আত্মা জনরহিত, নিত্য, শাশ্বত এবং পুরাতন। শরীর নিহত হলেও তিনি নিহত হন না। আমরা এখানে শ্লোকের ভাবার্থকেই গুরুত্ব দিচ্ছি। এর অর্থ হলো, আমাদের যাত্রা কেবল এই দেহের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নয়। আমাদের প্রকৃত সত্তা, অর্থাৎ আত্মা, এই সবকিছু থেকে অনেক ঊর্ধ্বে, সে অমর। তবে যদি আমাদের আসল গন্তব্য অমরত্ব হয়, তবে আমরা কেন শুধু মায়াময় বস্তুর পিছনে ছুটছি? শ্রীকৃষ্ণ আরও বলেন, নিত্যম হি সর্বগত স্থাণুর অচলহং সনাতন। অর্থাৎ এই আত্মা হলেন নিত্য, সর্বব্যাপী, অপরিবর্তনশীল, স্থাণু, নিশ্চল, অচল এবং চিরন্তন, সনাতন। এই জ্ঞান আমাদের শেখায়, আমাদের যাত্রার লক্ষ্য শরীরকে বাঁচিয়ে রাখা নয়, বরং আত্মাকে সেই পরম সত্তার সঙ্গে যুক্ত করে চিরন্তন শান্তি এবং মুক্তি লাভ করা। সুতরাং কোথায় যাচ্ছেন একটু থামুন, এই আহ্বানের অর্থ হল আমাদের দৌড়ের দিক পরিবর্তন করা। আর যেন আমরা কেবল অর্থ, যশ বা ক্ষণস্থায়ী সুখের দিকে না ছুটি, যা মৃত্যুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। বরং আমাদের যাত্রা হওয়া উচিত সেই পথে, যেখানে কর্ম হবে নিষ্কাম, ভক্তি হবে অবিচল এবং জ্ঞান হবে আত্ম অনুসন্ধানের মাধ্যম। গীতার তৃতীয় অধ্যায়, কর্মযোগ আমাদের শেখায়, আসক্তি ত্যাগ করে, ফলের আশা না করে কেবল কর্তব্য কর্ম করে যেতে। এই নিষ্কাম কর্মই আমাদের আত্মার যাত্রাকে শুদ্ধ করে তোলে। যাত্রার শেষে আমাদের লক্ষ্য হওয়া উচিত কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা, অর্থাৎ আমাদের চিরন্তন ধামে ফেরা। আত্মা চায় মুক্তি, সেই চিরন্তন আশ্রয়, যেখানে আর ফিরে আসতে হয় না। কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে, যে পথ জ্ঞানীরা দেখেছেন, সেই পথই নিয়ে যায় চিরন্তনের দিকে, আর যে অজ্ঞানীরা বেছে নেয়, তা নিয়ে যায় পুনর্জন্মের অন্ধকারে। এই কথাটাই বলে দেয়, সব আত্মাই চলে, কিন্তু কারো যাত্রা অমরলোকের দিকে, আর কারো যাত্রা ফিরে আসে মৃত্যুর ঘূর্ণিতে। মৃত্যু মানে শেষ নয়, এই শুধু পরিবর্তন। যেমন দিনের পর আসে রাত, তেমন দেহের পর আসে নতুন দেহ। যে আত্মা ঈশ্বর চিন্তায় থাকে, তার পথ আলোকিত হয়, আর যে আত্মা আসক্ত জগতে, তার পথ থেকে যায় অন্ধকারে। ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের শেষাংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে আমাকে স্মরণ করে, সে আমার ধামে আসে, আর আর ফিরে আসে না। এই কথাগুলি কেবল আশ্বাস নয়, এগুলো এক শাশ্বত সত্য। যেমন চুম্বক লোহাকে টানে, তেমনি কৃষ্ণ স্মরণ আত্মাকে টেনে আনে তারই ধামে। গরুড় পুরাণের প্রেতখণ্ডে বলা হয়েছে, যখন আত্মা শরীর ত্যাগ করে,
তখন সে নিজের কর্মের ছায়া সঙ্গে নিয়ে চলে, সেই কর্মই তার পথ দেখায়। অর্থাৎ আজ আমরা যা ভাবছি, যা করছি, সবই আত্মার পরবর্তী যাত্রার মানচিত্র আঁকছে। যে দয়ালু, সত্যবাদী, ভক্তিপরায়ণ, তার যাত্রা হয় আলোর পথে। আর যে লোভ, ক্রোধ, মায় জড়িয়ে আছে, সে ঘুরে ফেরে জন্ম মৃত্যুর চক্রে। শ্রীমদ্ভাগবত পুরাণের ষষ্ঠ স্কন্ধে এক স্থানে বলা আছে, যে ব্যক্তি জীবনে ভগবানকে আশ্রয় নেয়নি, তার আত্মা মৃত্যুর পরে ঘুরে বেড়ায় নানা পথে, যেমন বাতাস ঘুরে বেড়ায় আকাশে পথ হারিয়ে। এই উক্তিটি আমাদের হৃদয়ে এক জাগরণ তোলে। আমরা কি প্রস্তুত সেই যাত্রার জন্য? আমাদের মন কি শান্ত? আমাদের কর্ম কি নির্মল? ব্রহ্মসূত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে, পরব্রহ্মকেই জানা উচিত, কারণ তিনিই সব কিছুর উৎস, তিনিই গন্তব্য, অর্থাৎ আত্মার শুরু ও শেষ দুটোই কৃষ্ণে। আমরা আসি তার কাছ থেকে, আর ফিরি তার কাছেই। মুন্ডক উপনিষদের দ্বিতীয় মুন্ডকে এক মণিমুগ্ধকর শ্লোক আছে, যে আত্মাকে জানে, সে পেরিয়ে যায় মরণ, অন্যরা থাকে বারংবার জন্মের চক্রে। এই জ্ঞানটাই মুক্তির চাবিকাঠি, কারণ মৃত্যু কখনো ভয় নয়। ভয় হলো সেই অজ্ঞান, যা আত্মাকে ভুল পথে চালায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ষষ্ঠ অধ্যায় বলেন, যে ব্যক্তি যোগের দ্বারা চিত্ত সংযত করে, সে সুখে দুঃখে স্থির থাকে এবং শেষমেশ আমাকে লাভ করে। এই শ্লোকের ভাবনা আমাদের বলে, জীবনের প্রতিটি পরিস্থিতিই এক পরীক্ষা, যেখানে আত্মা শিখছে কিভাবে ভগবানে স্থির হতে হয়। একবার ভাবুন তো, আমরা যখন রাত্রে ঘুমিয়ে পড়ি, তখন শরীর থাকে, কিন্তু আত্মা স্বপ্নে ভ্রমণ করে। মৃত্যু ঠিক তেমনি, এ দেহ নিস্তব্ধ, কিন্তু আত্মা যাত্রা করে অন্য জগতে। প্রশ্ন হলো, সে কোন জগতে যাবে? যে কৃষ্ণস্মরণে জীবন কাটিয়েছে, তার আত্মা ঊর্ধ্বপথে যায়, দিব্য আলোকের ধামে। আর যে ভোগে মগ্ন ছিল, সে আবার ফিরে আসে সংসারের ঘূর্ণিতে। তাই আজ আমি বলবো, একটু থামুন। কোথায় যাচ্ছেন? আপনার আত্মা কি কৃষ্ণের দিকে যাচ্ছে, নাকি মায়ার জালে ফিরে যাচ্ছে? জীবনের প্রতিদিনই এক সুযোগ, একটি নাম স্মরণ, একটি সেবা, একটি জপই পারে আত্মার দিক পরিবর্তন করে দিতে। এই জন্যই উপনিষদে বলা হয়েছে, যে ঈশ্বরকে জানে, সে মৃত্যুকে জয় করে। তাই আসুন, এই মুহূর্ত থেকে আমাদের জীবন হোক ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও স্মরণে ভরা, যেন মৃত্যুর সময় আমরা ভয় না পাই, বরং হাসি মুখে বলি, হে কৃষ্ণ, তোমার চরণে ফিরছি আমি। কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে, যে পথ জ্ঞানীরা দেখেছেন, সেই পথই নিয়ে যায় চিরন্তনের দিকে, তো অজ্ঞানীরা বেছে নেয়, তা নিয়ে যায় পুনর্জন্মের অন্ধকারে। এই কথাটাই বলে দেয়, সব আত্মাই চলে, কিন্তু কারো যাত্রা অমরলোকের দিকে, আর কারো যাত্রা ফিরে আসে মৃত্যুর ঘূর্ণিতে। মৃত্যু মানে শেষ নয়, এই শুধু পরিবর্তন। যেমন দিনের পর আসে রাত, তেমন দেহের পর আসে নতুন দেহ। যে আত্মা ঈশ্বর চিন্তায় থাকে, তার পথ আলোকিত হয়, আর যে আত্মা আসক্ত জগতে, তার পথ থেকে যায় অন্ধকারে। ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের শেষাংশে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে আমাকে স্মরণ করে, সে আমার ধামে আসে, আর ফিরে আসে না। এই কথাগুলি কেবল আশ্বাস নয়, এগুলো এক শাশ্বত সত্য। বন্ধুরা, আশা করি আজকের এই আলোচনা আপনাদের চলার পথে একবার থমকে নিজেদের প্রকৃত গন্তব্য নিয়ে ভাবতে সাহায্য করবে। আপনি কোথায় যাচ্ছেন, তা যদি আত্মার মুক্তি হয়ে থাকে, তবে আজ থেকেই আপনার চলার পথ পরিবর্তন করুন। এই গভীর ভাবনার সঙ্গে আপনার মন যদি যুক্ত হতে পারে, তবে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আধ্যাত্মিক যাত্রার এমন আরও শাশ্বত জ্ঞান লাভ করার জন্য আমাদের কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আসছি পুনরায় অন্য কোন গভীর আলোচনা নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।